রমজান ডায়েরি ১৭তম দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইফতার মানে কি শুধু পেঁয়াজি বেগুনি ছোলা? না, ইফতার মানে শুধু ঐতিহ্য নয়। ইফতার মানে নতুন কিছু করার চেষ্টা, স্বাদে ভিন্নতা আনা আর সবচেয়ে বড় কথা ইফতার মানে আমার কাছে যেটা যে খাবারে যাতে কোনো অপচয় না হয়। আজ আমি একদম নতুন একটা মেনু সাজিয়েছি যেখানে একই উপকরণ বারবার ব্যবহার করে তৈরি করেছি ভিন্ন স্বাদের মজাদার কিছু আইটেম। শুধু স্বাদই নয়, আজকের রান্নায় আছে রমজানের শিক্ষার ছোঁয়া। আজকের পুরো ইফতারের আয়োজনটা মামনি আমাকে একাই করতে বলেছে। আমি তো পুরো খুশি, পুরো কিচেনের দায়িত্ব পেয়ে। চলুন দেখি কি কি বানালাম আজকে। প্রথমেই ছিল মুচমুচে এগ চপ, নতুন স্বাদের সাথে ভিন্ন টেক্সচার। ডিম চপ তো সবারই পছন্দ, কিন্তু আজ আমি এটাকে একটু ভিন্নভাবে বানিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে ২ ভাগ করে কেটে নিয়েছি। তারপর বেসন, চালের গুঁড়ো, কালো জিরা, আদা রসুন বাটা, গুঁড়ো মরিচের গুঁড়া ও পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কিছুটা কালো জিরা। এটাতে স্বাদটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। চালের গুঁড়ার জন্য পেয়েছি একদম পারফেক্ট ক্রিসপিনেস। বাস ডুবো তেলে ভেজে নিলাম। তারপর ছিল গোল গোল বেগুনি, ক্লাসিক স্বাদের নতুন উপস্থাপনা। সবসময় তো আমরা লম্বা বেগুনি খেয়ে থাকি, আজ একটু অন্যরকম ভাবে করলাম। বেগুনগুলো গোল গোল করে কেটে নিলাম, ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিলাম। মনে হলো এভাবে দেখতে যেমন সুন্দর, খেতেও অন্যরকম হবে নিশ্চয়ই। একই স্বাদ কিন্তু নতুন উপস্থাপনা। লাউ শাকের পাকোড়া, ভিন্ন স্বাদের চমক। আজকে বাসায় লাউ শাক দিয়ে মামুনি ঢেলা খিচুড়ি করতে চেয়েছিল, তো কিছুটা লাউ শাক বেঁচে গিয়েছে। তো সেই লাউ শাক দিয়ে এটা ভেজে ফেললাম। এটা একটু আনকমন, কিন্তু আমি চেয়েছি নতুন কিছু চেষ্টা করতে। লাউ শাকগুলো ধুয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিলাম। একদম দেখতে বড় বড় পাকোড়ার মতোই লাগছিল, মনে হচ্ছে খেতে না জানি কত মজা হবে। সবশেষে ছিল পেঁয়াজের পাকোড়া। সবশেষে যে ব্যাটারটুকু বেঁচে গিয়েছিল সেটাতে কি করব ভাবছিলাম, পরে ভাবলাম এর মধ্যে একটু কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিই, কাঁচামরিচ কুচি আর একটু লবণ দিয়ে নিই। ব্যাস, তারপর ভেজে নিলাম পেঁয়াজের পাকোড়া। আর সাথে তো ইফতারের টেবিলে কিছু না কিছু ফলমূল তো থাকবেই। তো আজকে ছিল তরমুজ আর হচ্ছে খেজুর। রমজান মানে শুধু বাহারি ইফতার নয়, এটি আমাদের ধৈর্য ধরতে শেখায়, খাবারের কদর করতে শেখায়। আজকের ইফতার বানাতে গিয়ে আমি বুঝেছি আমরা কত সহজে অনেক কিছু অপচয় করে ফেলি। অথচ ছোট্ট একটু যত্ন নিলেই তা দারুণ স্বাদের খাবারে পরিণত হতে পারে। আপনারা আজ ইফতারে কি কি বানালেন? আমার ইফতার আয়োজন কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার আজকের আয়োজন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার পেজটিও ফলো করবেন। কারণ রমজানের বাকি দিনগুলোতেও আসছে আরো মজাদার ও নতুন নতুন রেসিপি ইনশাল্লাহ। ইফতার হোক ভালোবাসার, রমজান হোক বরকতে। আসসালামু আলাইকুম সবাইকে। ইনশাল্লাহ কালকে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।